বড় ভাই একটা ছেলে ছোটোকাল থেকে তার বাপের উপর খুবই অভিযোগ। তার অভিযোগের কারণ হচ্ছে তার ওই গোসল করতে গেলে তার বেটা বাপ বলে যে হচ্ছে এই পানি বেশি ব্যবহার করার দরকার নাই, তারপরে বালতি ভরে গেলে বলে ট্যাপ বন্ধ করো, ওই টিভি চালু করে মোবাইল চাপলে তখন এসে চিল্লাপাল্লা করে, হ্যাঁ এই যে টিভি মোবাইলে চাপছো তো তুমি টিভি কিসের লেগে দিছো। তারপরে ফ্যান চালু করে বাইরে চলে গেলে তখন বলে তুমি ফ্যান বন্ধ করো তারপরে বাইরে যাও, লাইট বন্ধ করো তারপরে বাইরে যাও। তার মানে এক কথা হচ্ছে খুবই পেরেশান তার বাপের এই ধরনের মানে শাসন বারণে। সে এত পরিমাণ অত্যাচার, বড় হতে হতে তার বাপের প্রতি এক ধরনের তার মানে ক্ষোভলি বড় হয়েছে। তো বড় হওয়ার পর পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য আবেদন করেছে, সেখান থেকে তাকে ডাকেছে, তো ইন্টারভিউ দিতে গেছে। তো ইন্টারভিউ দিতে যেয়ে দেখছে যে অনেক বড় একটা কোম্পানি, হ্যাঁ। তো বাইরে একটা ফুলের বাগান আছে, তো মালিক কী করেছে ওই ট্যাপের লাইনটা ছেড়ে দিয়ে মালিক অতি চলে গেছে, তো পানি তো ওখানে ভেসে যাচ্ছে। তো সে কী করেছে ট্যাপটা বন্ধ করে দিছে, দিয়ে ভিতরে ঢুকতে লেগে দেখছে যে ওই দরজার যে হ্যান্ডেলটা একটু তার মানে ওই নাট খুলি বাড়া আছে। তো সে কী করেছে ওই নাটটা ঠিক করে সুন্দর করে এটা লাগা দিছে। তার মানে লোকজন যাচ্ছে শার্টে বাঁধছে, গায়ে বাঁধছে। তারপর একটু ভিতরে যাতে দেখছে একটা ফাঁকা রুম, ফ্যান লাইট চলছে। তো সে কী করেছে ওইটা বন্ধ করে দিছে। দিয়ে ওখানে ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করার সময় তার মানে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়েছে। সে ওয়াশরুমে গিয়েছে, যায় দেখছে যে হচ্ছে ওই ট্যাপ চালু হয়ে আছে। তো সেইটি সে বন্ধ করে দিয়ে সে বাইরে এসে দেখছে যে তার মানে ওখানে সব হ্যাডোমালা লোক ইন্টারভিউ দিতে আছে, পোশাক আশাকই একদম অন্য রকম, আর দেখি মনে হচ্ছে খুব জ্ঞানী, বড় বড় ডিগ্রি। তো এই তো টেনশানে পড়ে গেছে, আমার কাছে তো ভালো কোনো ডিগ্রি নাই, আমি কী করবো নি। দি লোক যাচ্ছে বের হয়ে চলে আসছে, তো টেনশানে পড়ে গেছে আমার আর কি হবে, তাহলে আমি উঠি চলে যাই। তো সে উঠি চলে যেতে লাগছে, এরকম সময় তার নাম ধরে ডাকছে। তো সে ভিতরে গেছে, ভিতরে যে সকগলা দেখছে যে হাসি মুখে তার দিক তাকায় আছে। তো তাকে জিজ্ঞেস করছে, যে বিষয় হচ্ছে যে এই চাকরিটা কি আপনি সামলাতে পারবেন? তো বলছে হ্যাঁ, চাকরিটা যদি আমার হয় আমি সুন্দরভাবে সামলাবো। কারণ ওই বাড়ির থেকে বের হওয়ার সময় ওর মাথার মধ্যে চিন্তা হয়েছে যে আমি চাকরিটা হয়ে গেলে আমি আর এই বাড়িতে যাবো না, হ্যাঁ, এই বাড়ির এই অত্যাচার এই আমি সহ্য করতে পারবো না, আমি আর এই বাড়িতে যাবো না। তো তখন ওই চিন্তা করে বলছে যে হ্যাঁ, যদি আমার চাকরিটা হয় তাহলে আমি আর তবে চাকরিটা হইলে আমি চাকরিটা করবো। তো তখন ওখানকার লোক বলেছে যে আপনার চাকরি হয়ে গেছে। তো তখন ওই বলতেছে যে কোনো কিছু না জিজ্ঞেস করে আমার চাকরিটা হয়ে গেল, আমি ঠিক বুঝলাম না। তো তখন বলতেছে, তখন ওই ইশারা করে দেখাচ্ছে একটা ডিসপ্লের দিক দেখাচ্ছে, বলছে যে সিসি ক্যামেরাতে আমরা দেখিছি তোমার সব কিছু, ঢোকার সময় তুমি যে হচ্ছে ওই ট্যাপ বন্ধ করিছো, দরজার হাতলটা ঠিক করিছো, তারপরে ওই যে ফ্যান লাইট অফ করিছো, ওয়াশরুমের যে ট্যাপটা বন্ধ করেছো, এগুলো আমরা দেখেছি। তো তুমি হচ্ছে একমাত্র দায়িত্বশীল ব্যক্তি যে এই চাকরিটা পাওয়ার যোগ্যতা রাখো। তখন ওর মনের মধ্যে ওর কলিজা হাহাকার করে উঠেছে, আর বাপের কথা মনে হয়েছে যে তাইলে বাপ আমাকে এতদিন শিক্ষা দিছে, বাপ আমাকে এতদিন স্ট্রং করেছে, মানুষ হিসাবে তৈরি করেছে। তো তখন তার চিন্তা ভাবনা হয়েছে যে আমি বাড়ির যে দৌড়ি আমার বাপের বুকে জড়ায় নিব। তো কী করেছে সে তাড়াতাড়ি করে ওখান থেকে চাকরিটা কনফার্ম হয়, সে গাড়ি ধরে বাড়িতে এসে দেখছে বাড়ির সামনে বহুত লোকের ভিড়। তো সে ভিড় ঠেলে ঢুকে যায়, দেখছে যে তার বাপ আর নাই, তার বাপ মরে গেছে। হ্যাঁ, তো তখন সে মানে এই যে তার বাপের বুকে জড়াইলি, বাপ আমি তোমাকে অনেক ভালোবাসি বা আই লাভ ইউ বাবা, এই কথাটা বলার যে তার মানে আক্ষেপ, বুকে জড়ানোর এই আক্ষেপটা তার বুকের মধ্যেই থেকেই গেল। তো এখন বিষয় হচ্ছে যে অনেক সময় আমার বাপ মা অনেক কিছু করতে বারণ করে, নিষেধ করে। তো সেই জিনিসগুলি আসলে অতটা রাগ ক্ষোভ জেদ হিসাবে না নিয়ে একটু চিন্তা করে দেখেন যে সেই জিনিসটা আপনার আমার ভালোর জন্যই বলে। হ্যাঁ, বাপ মা অনেক দামি জিনিস।